মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষান মাম্মি ডেলি ব্লগ। তো দেখো, আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। সকাল সকাল উঠে রান্নাঘরে চলে এসেছিলাম। রান্নাবান্না প্রায় হয়ে গেছে আমার, এখন বাসনগুলো ধুলেই হয়ে যাবে। তো আমি পুরো মানে ঘুম থেকে উঠেই সেটা ব্লগটা করতে পারিনি আর কি। এখন করছি, দেখো সব কিছু ধুয়ে নেবো, ব্যাস কমপ্লিট আমার আজকে রান্নাঘরের কাজ কমপ্লিট। তারপর তো কাজ তো পড়েই আছে, কৃষ্ণ বাবুকে খাওয়াবো, স্নান করাবো, অনেক কাজ। তো বাসনগুলো মেজে নিই। তো তোমাদের কার কার সকাল সকাল রান্না হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগবে আমার। এই যে দেখো, বাবা ডালিয়া খাই, ডালিয়া হয়ে গেছে। এদিকে আমি পাতলা মাছের ঝোল করেছি, ওটাও আমার হয়ে গেছে। তারাও তোমাদেরকে কাছ থেকে দেখে, তাহলে বুঝতে পারবে। লাউ ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর বড়ি দিয়ে পাতলা চারাপোনা মাছের ঝোল করেছি, দেখো। তো তোমরা কে কে এই পাতলা ঝোল খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লাগে পাতলা পাতলা ঝোল খেতে জ্যান্ত মাছে। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে, অবশ্যই জানিও। রান্না বান্না আজকে সেরকম কিছুই করিনি, অনেক সবজি ছিল, ওই সবজি দিয়ে পাঁচমিশালি সবজি বানিয়েছি আর আর ভাত করেছি। আর এটা, আর বাবা তো ডালিয়া খায়, আমি সকালে ডালিয়া খেয়ে নেব আর ডিম সিদ্ধ। আর পরে হয়তো আমাদের শিউলি ফুলের পাতার বড়া হতে পারে, সেটা এখনো জানি না। এখন বাবার ডালিয়াটা পড়ে গেছে, এই যে দেখো। পুরো রেডি। পুরো রেডি, গরম গরম ডালিয়া আমিও কিছুটা খেয়ে নেবো। জানো তো, কথায় আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমার ক্ষেত্রে হয়েছে জানো তো সেই অবস্থা। কারণ দেখো, ব্যাপারটা হচ্ছে আমার সব কিছু দিয়ে আমি চেষ্টা করি সবাইকে ভালো রাখবো, নিজে পরিশ্রম করব, করে কিছু একটা করব, সব ঠিক আছে। কিন্তু মাঝে মাঝে এমন এমন কথা শুনতে হয় না, তখন না খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। মনে হয় যে এত কিছু করছি কাদের জন্য, কেন করছি, কেনই বা করব। কিন্তু তারা বোঝে না যে তাদের জন্যই আমি করছি। না হলে দেখো, একটা মেয়ে বিয়ের পর চলে আসে শ্বশুর বাড়িতে, আর বাপের বাড়ি তখন 1-2 দিনের জন্য যায় বেড়াতে। কিছু ব্যাগপত্র নিয়ে যায়, আবার গুনে গুনে যা যা নিয়ে গেছিলো সব নিয়ে চলে আসতে হয়। তো আমরা এত কিছু করেও মানে শ্বশুরবাড়ির মন পাই না। মানে কি বলবো, কিছু একটা মানে কিছু একটা ভুল ত্রুটি হয়ে গেলে না, তখন কথা ওঠে, কথা হয় যে তোমার বাপের বাড়ি থেকে এই শিখিয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। মানে এত খারাপ লাগে না, মানে দেখো কথাগুলো বলতে বলতে আমার গলাটা ভারী হয়ে আসছে। সত্যি আজকে আমি একটা মানে কি বলবো, একটা মানে একটা কথা শুনে আমার এত কষ্ট হলো, এত খারাপ লাগলো। তো মানে আমি তোমাদেরকে না সেই কথাটা বলতে পারছি না। মানে আমি এটাই ভাবছি যে যাদের জন্য আমি এত কিছু করলাম আর তারাই আমাকে আজকে এরকম করছে। তো যাই হোক, কী করব, মেয়েদের তো জীবন এরকমই। যতদিন না নিজে কিছু একটা করতে পারছি, নিজের পায়ে দাঁড়াতে পারছি, ততদিন হয়তো এভাবেই কথা শুনে যাব। যখনই দাঁড়িয়ে যাব তখন বলবে, হ্যাঁ আমি তো তোমার এই করেছিলাম, আমি তো এই করেছিলাম, এর জন্যই তো এটা হয়েছে। ঠিক, কিন্তু তারা মানে কি বলবো, তারা কিন্তু ঠিক সেই সময় আসবে, আর এখন পেছনের কষ্টগুলো আর কেউ বুঝছে না। তো যাই হোক, দেখো আমার ডালিয়াটা বাড়া হয়ে গেছে, বাবার জন্য ডিম সেদ্ধটাও হয়ে গেছে। এবার যাব বিছানা গোছাতে। প্রচুর বিছানা এলোমেলো হয়ে আছে, কত মানে কি বলবো, চাদর কম্বল কত কিছু। আর তৃষানবাবু তো সারা ঘর ছিটিয়ে রাখে। তারপর দেখো গুছিয়ে নেব, গুছিয়ে তারপর সারাদিন ছেলের পেছনে দৌড়াবো। জানো তো, এই ছেলের এত এত মানে এত দিন হয়ে গেল ছেলেটার বয়স, তো সব কিছুই আমি করি, স্নান করানো, খাওয়ানো, যা যা দরকার। তারপরে আবার যখন ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়
ছেলের জন্য, তখন আবার মনে হয় ভালোই হয়েছে, ঘুমালে বেশি ঘুমালে শরীর ভালো হবে, মানে এরকম কথা শুনতে হয়। কিন্তু বোঝে না যে ছেলেটা জ্বালায়, রাত্রেবেলা একা একা নিয়ে শুতে হয়। কি করব, কিছু করার নেই, মন খারাপ লাগে। আর ভাবি এটাই হয়তো হবার ছিল, তার জন্যই আমার সঙ্গে এটা হচ্ছে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে। আজকে অনেক কথা বলে ফেললাম তোমাদের